হেনস্থা অনুষ্ঠানে জাগো মা গান গাইতে বাধা দেওয়ার অভিযোগ। ভগবানপুরের লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ। মেহবুব মল্লিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। ভগবানপুর থানায় অভিযোগ দায়ের সঙ্গীত শিল্পীকে মারধরের হুমকি তৃণমূল নেতার। অভিযোগ নিতে প্রথমে অস্বীকার পুলিশের। জিডি জেনারেল ডায়েরি নিলেও দায়ের হয়নি এফআইআর। প্রাণ হাতে কলকাতায় ফিরতে হয়েছে লগ্নজিতাকে। অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। মল্লিক এবং তার নেতৃত্বে এক গুচ্ছ গুন্ডা বাহিনী গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয় কেন? কারণ তিনি মনে করেন যে এই গানটা সাম্প্রদায়িক গান, একটা সেকুলার গান শোনাতে হবে তাকে। কোন রকমের লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিম সেই পরিস্থিতি থেকে বেরিয়ে কাছেই ভগবানপুর থানা, ভগবানপুর পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে পৌঁছানোর পর ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণ এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন। বাংলায় লগ্নজিতা চক্রবর্তী লিখেছেন, ভালো করে দেখান। অনেক জাগো মা হয়েছে, এবার সেকুলার কিছু গা। এটা হচ্ছে ডিরেকশন। তৃণমূল কংগ্রেস বলে কে কি খাবে, কে কি পড়বে, কে কি গাইবে, কে কি শুনবে, তাই না? তার স্বাধীনতা থাকা উচিত। তাহলে লগ্নজিতা চক্রবর্তীরও স্বাধীনতা থাকা উচিত নাকি? জাগো মাতে হিন্দুইজম খুঁজে পেয়েছেন, তাই সরাসরি কোমর বেঁধে নেমে পড়তে হয়েছে এই জেহাদিকে। আমি সরাসরি বলছি যে কেন একে গ্রেপ্তার করা হবে না? কেন গতকাল রাত থেকে একজন শিল্পী তিনি থানায় অভিযোগ করতে গেছেন, শাহজাহান হক একটা জিডি এন্ট্রি করেননি? দর্শকরা শুনলেন তো, ভগবানপুর পূর্ব মেদিনীপুরের একটি জায়গা, ওখানে সাউথ পয়েন্ট স্কুল, আমাদের বিখ্যাত সাউথ পয়েন্ট স্কুল না, ওই নামে নকল করা স্কুলের সামনে বিখ্যাত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী গান করতে যান। আর উনি কি গাইছিলেন? জাগো মা, খুবই বিখ্যাত গান, মায়ের বন্দনা, দেবীর বন্দনার গান। তো টিএমসির মেহবুব মালিক, নামটা খেয়াল রাখুন, উঠে ওনাকে আগে মারতে যান, আগে কথাবার্তা না কিন্তু আগে মারতে যান। তারপরে কোনো মতে সঙ্গী সাথীরা থামাবার পর বলেন অনেক হয়েছে এইসব গান, সাম্প্রদায়িক গান, এবারে সেকুলার গান গা, মানে তুই তো কারি। কাঠির যে কোনো সাধারণ গায়ক গায়িকা না, একজন খুবই বিখ্যাত পশ্চিমবাংলার, বলে মানে বুঝুন ঠেলা, মানে কতদূর এদের সাহস। প্রথমত সেকুলার জাগমা খুব একটা সাম্প্রদায়িক গান না, আর যদি হিন্দুত্বের গানও হয় 100 বার গাইব। এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমার এটা বলার ইচ্ছা ছিল না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ, এটা তো বাংলাদেশ না যে জিহাদিগিরি চলবে। 100 বার গাওয়া যেতে পারে যদি হিন্দুর কোনো গান হয়, যতক্ষণ আমি অন্য কোনো ধর্মকে আঘাত দিচ্ছি। কোন সাহসে, কোন অধিকারে বলে, আর দলবল কি সেটাও বুঝতে পারছেন তো। তুই তোকারি করে অনেক হয়েছে, এবারে যা। তখন রাত্রিবেলা, তো প্রচণ্ড ভয় পেয়ে যান। যেরকম বলা অভিযোগ করা হচ্ছে শঙ্কুদেব পণ্ডা এবং ওনার লিখিত অভিযোগ, ঘেরাও করে মারধর করার, অ্যাসল্ট করার চেষ্টা হয়েছিল। কোনো রকমে গিয়ে সামনে ভগবানপুর থানায় গিয়ে কমপ্লেন করেন, এফআইআর। ওখানকার ওসি যেটা বললেন, এটা শঙ্কুদেব বাবুর কথায়, বাজে কথা নিশ্চয়ই বলবেন না, 15 বছর ধরে কি করে একজন ওসি থাকে আমি জানি না, অফিসার ইনচার্জ, শাহজাহান হক, উনি সোজা এফআইআর নিলেন না, বললেন মিটমাট করে নিতে। একজন মহিলার এফআইআর নিতেই হবে, এটা নিয়ম। তারপরে ওই রাতে অচেনা জায়গায় যে কোনো কিছু হয়ে যেতে পারতো। আমাদের এখানে তো খুন, ধর্ষণ, গুম করে দেওয়া কোনো ব্যাপার না, আর একটি পার্টির লোক হলে তো সেটা আরও অনেক সহজ হয়ে যায়। মানে দুঃসাহসটা দেখুন। আমরা এখানে 71% হিন্দু, আমাদের বলছে জাগো মা গাইতে পারবো না।
কি হয়েছে রাজ্যটা? এটা কি পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে? কোন সাহসে? কেন সেকুলার গান গাইব? আমি জানি জাগমা কোনো হিন্দুত্ববাদী গান না, কিন্তু যদি ইচ্ছা হয় কেন গাইব না? 100 বার গাইব, 1000 বার গাইব, 1000 বার গাইব সে হিন্দুত্ববাদী গান। আমি যদি অন্য কোনো ধর্মকে অপমান না করি, কারুর কোনো সাহস নেই, কারুর বাবার অধিকার নেই আমায় বলার কোন মেহবুব খান, কোন হক, কোন মালিক, কে। আমি দরকার হলে মুর্শিদাবাদে গিয়ে গাইবো, মালদায় গিয়ে গাইবো। আমি যতক্ষণ পাবলিক প্লেসে গাইছি, এটা ভারতবর্ষ, এটা বাংলাদেশ না। পাশে বাংলাদেশে যা হচ্ছে এটা দেখে বোধহয় কিছু কিছু লোকের বেশ উঠে গেছে, ইউজ করলাম না ওয়ার্ডটা। যাই হোক, একজন তারপরে উনি নাকি জিডিও নিতে চাইছিলেন না, অনেক জোরজার করার পর জিডি নিয়েছেন। এফআইআর কেন নেবেন না? এইবারে খবরটা কাগজে এসছে, এটা পরের খবর, এই নিউজটা ক্লিপটা দেখতে পাবেন না, পরের খবর। ওখানকার মানে ইনচার্জ সুপার খবর পেয়েছেন পুরো মেদিনীপুরে, বলছে এখন নাকি পালিয়ে গেছে এই মেহবুব মল্লিক। তাহলে একজন সেলিব্রিটি হতে হবে, মিডিয়াতে আসতে হবে, তারপরে এবার বোধহয় পার্টিতে গেছে, পার্টি বলেছে, মানে যতক্ষণ না পার্টি থেকে অর্ডার আসবে সুপারের কাছে, জানাজানি হবে, প্রেস জানবে, ততক্ষণ বিচার পাবো না। মানে তাহলে আমার আপনার কি? আপনাকে যদি আমরা আমাদের ধর্মের কিছু কাজ করি, যে কোনো হক, যে কোনো খান এসে করে দেবে? আসলে ব্যাপারটা হলো, আমরা বাঙালি হিন্দুরা বড্ড সফট। অন্য কোনো রাজ্যে হলে না চামড়া গুটিয়ে দিত, যেই সরকারে থাকুক, সে বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, যেই থাকুক, হিন্দুরা নিজের হাতে নিয়ে নিত। আত্মরক্ষা করার অধিকার সবার আছে। আমার ধর্মর গান আমি গাইব না মানে? আসলে আমরা বাঙালি হিন্দুরা বড্ড সফট। বিজেপি জিতলে দেখব কেন? আমাদের আত্মরক্ষারই আছে। আমার মনে হয় এতগুলো হিন্দুত্ববাদী সংগঠন আছে, এই নিয়ে কিছু একটা করা উচিত। আমি বেআইনি বলছি না, আইনি কিছু একটা করা উচিত, ছেড়ে দেওয়া উচিত না। আর মানে কি বলবো, মানে রাজ্যটা, এই সরকারটাকে বদলে দিন সত্যি, যাকে ইচ্ছা। আবার কমিউনিস্টদের আনবেন, ওরা আরও হিন্দু বিরোধী। মানে আমি ভাবতে পারছি না, লগ্নজিতা লেভেলের একজনকে, উনি তো প্রথম সারির, তাকে রাত 2টো অবধি বসিয়ে রেখেছে। তারপরে এদের সাহস ভাবুন, মেহবুব মালিকের ওর দলবল মানেই বুঝেছেন, লুঙ্গি পার্টি নিয়ে এসে ঘেরাও করেছে থানা, যে মিটমাট করতে হবে। তখন আর মারধর করতে পারিনি, কেন ফোনে খবরটা চাউর হয়ে গেছে, তো হুমকি ধমকি। আর সেই পুলিশ অফিসার এফআইআর একজন মহিলার নেয়নি। সাহসের লিমিটটা ভাবুন। এটা পুলিশ অফিসার, এটা একটা বাঁদর। কোন সাহসে? এখন তো সব জানাজানি হওয়ার পর বলছে এখন আমরা ইনভেস্টিগেশন করব। জানাজানি না হতো, যদি লগ্নজিতার জায়গায় একজন সাধারণ গায়িকা থাকতো, এরকম লাখ লাখ আছে যারা পাড়ায় পাড়ায় ফাংশন করে, তাদের মতো যদি কেউ হতো, তাহলে কি সেটা হয়ে যেত? ধর্ষণ, নয়তো গুম করে দিত। মানে আমরা আমাদের ধর্ম প্র্যাকটিস করলে এমন কোনো জায়গায় যেখানে আমরা মেজরিটি নেই, তখন এসব চলবে। এই তোষণ এটাকেই বলে। এটা তো কোনো মিথ্যে খবর না, গুজব না, কোনো হিন্দুত্ববাদী মিডিয়া না। এটা আনন্দবাজার পত্রিকাতেও এই সেম খবর এসছে। আমি খবরটা দিয়েছি রিপাবলিকের, কিন্তু এবিপিতেও এসছে, আর সব মিডিয়ায় আসবে, দেখবেন। কি করে সাহস হয় এসব মেহবুব মাল্লিকদের, এসব শাহজাহানদের, এসব আরাবুলদের? হাতির 5 পা দেখেছে 30% ভোট আছে বলে? মানে খবর হতে হবে, সবাইকে জানতে হবে, তারপরে অ্যাকশন হবে। মানে আমি একজন নর্মাল লোক গিয়ে যদি বলে আমার সাথে এই হয়েছে, যদি দেখে ধর্ম তার মুসলমান, কোনো অ্যাকশন নেবে না? এটা জাস্টিস? মানে তুই তোকারি করছে। আমার তো অসহ্য লাগছে, এটা কি হয়ে যাচ্ছে। কিন্তু আমি অন্য কোনো রাজ্যে পালাবো না। এই পশ্চিমবঙ্গ হিন্দুদের 71% দাপটে থাকবো। এই পরিস্থিতি বদল হবে আশা করি। আত্মরক্ষা, নিজের ধর্মরক্ষা কোনো পাপ না। আইন পারমিশন আছে, কিন্তু আইন সাহায্য করছে না। কেন্দ্র কিছু করুক। জানাবেন আপনাদের কমেন্টস। ধন্যবাদ।